আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে আমরা সাম ফর্মুলার গুরুত্বপূর্ণ দুটি ব্যবহার শিখব। মাইক্রোসফট এক্সেল আমরা যারা ব্যবহার করি সাম ফর্মুলা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। তবে সাম ফর্মুলা ব্যবহার করতে গিয়ে দেখা যায় আমাদের ডাটাবেজে অনেক ধরনের সমস্যা থাকে, সেই সমস্যার কারণে ফর্মুলাটা কাজ করে না। প্রথম যে সমস্যাটা আমরা ফেস করে থাকি সেটা হলো যে এখানে আমার একটি ডাটাবেজ আছে, সেখানে দেখা যাচ্ছে সেলস কলামের যে ভ্যালুগুলো আছে এখানে কিছু এরর আছে। তা এরকম এরর থাকলে তখন কিন্তু আমরা যদি সাম করতে যাই তাহলে আমাদের সঠিক রেজাল্টটা আসে না। তা এখানে এই যে নট অ্যাভেলেবেল যে এররটা আছে, এই এরর থাকা অবস্থায় আমরা কিভাবে যোগফলটি করব। তা দেখুন, শুধু নট অ্যাভেলেবেল না, এখানে বিভিন্ন ধরনের তার এইখানে থাকতে পারে যেখানে আপনি যোগফলটা বের করতে চাচ্ছেন, যোগফল না অন্য কিছু বের করতে পারেন। তা আমরা যোগফল নিয়ে দেখবো। তো এখানে আমরা যদি এখন দেখুন সাম ফর্মুলাকে কল করি SUM সাম ব্র্যাকেট ওপেন করে আমরা যদি এখন এই রেঞ্জটাকে সিলেক্ট করে এন্টার দিই তাহলে কিন্তু আমার নট অ্যাভেলেবেল এররটা দেখাচ্ছে। এই ক্ষেত্রে আপনি কিভাবে যোগফলটা বের করবেন, এই ক্ষেত্রে যেভাবে করবেন এখানে সাম ফর্মুলা আমরা ব্যবহার করব না, আমরা অন্য একটি ফর্মুলা ব্যবহার করব। কি ফর্মুলা? ইকুয়াল টু, এখানে আমরা অ্যাগ্রিগেট ফর্মুলা ব্যবহার করব। AGG দেখুন চলে এসেছে, অ্যাগ্রিগেটকে কল করলাম। এখন আমাদের অ্যাগ্রিগেট ফর্মুলা যে সিনট্যাক্সটা আছে এখানে বলতেছে ফাংশন নেম, আর এই ডান পাশে আমরা একটা অপশন আমাদের দেখতে পাচ্ছি, এখানে আমরা কি করতে চাচ্ছি, সাম করতে চাচ্ছি। তাহলে সাম কয় নম্বরে আছে? 9 নম্বরে আছে। আমরা 9কে কল করলাম, এখানে ডাবল ক্লিক করে কল করতে পারেন, টাইপ করে কল করতে পারেন, কমা দিলাম। কমা দিলে এখন আমাদের অপশন বলতেছে আমরা এখানে যেটা করতে চাচ্ছি যে আমাদের এই যে এররগুলো আছে এই এররগুলো আমরা কি করতে চাচ্ছি, এগুলো ইগনোর করে তারপর আমরা যোগফলটি চাচ্ছি। তাহলে এইখানে দেখবেন কোথায় লেখা আছে ইগনোর এরর ভ্যালুস, এইখানে কিন্তু আমার যে ইগনোর এরর ভ্যালুস কিন্তু আছে। আমরা এটার উপর ডাবল ক্লিক করে নিয়ে আসলাম, তারপর আমরা কমা দিলাম। এখন বলতেছে অ্যারেটা হলো আমার এই যে রেঞ্জ, এটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দেন। দেখুন আমার যোগফল বের হয়ে গেল। এখন যদি আমরা কোনো এরর এখানে গিয়ে যদি কোনো একটা ভ্যালু আমরা এন্ট্রি করি, আমরা কিন্তু দেখতে পারতেছি এখানে কিন্তু আমার প্লাস হয়ে গেল। এখন আমরা দেখবো সাম ফর্মুলা নিয়ে দ্বিতীয় যে সমস্যাটি আমরা ফেস করে থাকি সেই সমস্যাটি হলো যে এইখানে আমরা যদি একটু সেলস কলামের দিকে তাকাই, আমার এখানে কিন্তু সব সেলেই আমার ভ্যালু আছে। এখন এটা যদি আপনার গ্র্যান্ড টোটাল নামাতে হয় তাহলে আমাকে অবশ্যই সাম করতে হবে। তাহলে আমি ইকুয়াল টু দিলাম, তারপর আমি SUM সামকে কল করলাম, ব্র্যাকেট ওপেন। এখন যদি আমি এই রেঞ্জটাকে কল করি, ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার দিলাম, এখানে দেখা যাচ্ছে আমার যোগফল বের হয়েছে। কিন্তু আমার এখানে যে ত্রুটিগুলো আছে, এই যে আমি দেখতে পাচ্ছি এই আইকনগুলো, এটা হলো এরর আইকন। তা এই আইকনগুলো যে ভ্যালুতে আছে সেগুলো কিন্তু আমার এখানে যোগ হয়নি। তাহলে আপনি চাচ্ছেন এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো যেন আমার এখানে যোগ হয়, তাহলে আপনি এটা কিভাবে করবেন? এই ক্ষেত্রে আপনি যেভাবে করবেন, আমি যদি এখন এখানে আসি, আবার ইকুয়াল টু SUM সামকে কল করলাম, ব্র্যাকেট ওপেন। আপনি আর একটা ব্র্যাকেট ওপেন দিবেন, অর্থাৎ দুইটি ব্র্যাকেট আমরা এখানে কল করলাম। এখন আপনি যে রেঞ্জ এটা সিলেক্ট করেন, যেটা সাম করতে যাচ্ছেন, করলাম, করার পরে ব্র্যাকেট ক্লোজ দিলেন, প্লাস দিব, প্লাস দিয়ে আপনি 0কে কল করবেন, আবার ব্র্যাকেট ওপেন দিবেন। এখন কিবোর্ড থেকে Ctrl+Shift+Enter বাটন প্রেস করবেন, তাহলে দেখবেন আপনার যোগফলটা বের হয়ে গেল। এখন যদি আমরা এই সেলগুলোতে গিয়ে এই যেগুলোতে আমার এই সংকেতগুলো এই এররগুলো উঠে গিয়েছে আমরা দেখুন এগুলো থেকে ডিলিট করে দিই, তাহলে কিন্তু দেখতে পারতেছি আমার ভ্যালুও কিন্তু এখানে কমে গেল, অর্থাৎ আমার যোগফলটা ঠিক আছে। তো এই ভিডিওটিতে দেখলাম আমরা সাম ফর্মুলা নিয়ে যেই সমস্যাগুলো ফেস করে থাকি তার দুটি সমস্যার সমাধান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।